সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল থেকে সারাটা দিন শেয়ার করব, সঙ্গে থেকো, পাশে থেকো, গোটা দিনটা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে দিও। তো দেখো প্রাকৃতিক দৃশ্যটা কি সুন্দর লাগছে, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। টিপি টিপি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি মাথায় আমি, আর এদিকে কে, কে, আমি কে, আমি। তো আমরা মা মেয়ে দুজন বেরিয়ে পড়েছি এখন প্রসাদ নিয়ে আসতে। তো বলছিলাম না, কালকে আমাদের বাড়ির পাশে কালী পূজা হচ্ছে, তো সেখানেই যাব প্রসাদ নিয়ে আসতে। তো চলো। আর এদিকে দেখো ছাগল কত ছাগল, দেখো এদিকে গরু। তো ফাইনালি দেখো প্রসাদ নেওয়া হয়ে গেছে, এবার চলো বাড়ির দিকে রওনা। এখন টাইম হয়ে গেছে 10:55, 11টা বাড়িতে যাই। তো সেই সকালবেলা প্রসাদ খেতে গেছিলাম, সেখান থেকে এসে অঙ্কিতাকে নিয়ে পড়াতে বসছিলাম। তারপরে পড়াতে একটু পরে একটু বাইরে যাই, এই করে সেই করে করতে করতে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। তো এবার করব রান্না বান্না। তো সকালে প্রসাদ খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। তো এখন কি রান্না করছি চলো দেখাই। কালকে চিংড়ি মাছ আছে সাতাল দেওয়া, আর এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, আর এদিকে মাছ মানে আশলা মাছগুলো ভেজে রেখেছিলাম তো জানোই। আর এদিকে কেটে নিয়েছি পটল আলু। তো এই আশলা মাছ আর এর থেকে বড় সাইজের কয়েকটা মাছ দেব, দিয়ে এটা করব ঝাল, আর এটা পটল আলু চিংড়ি মাছ করব। ওদের টাটকা মাছ দিয়ে টাটকা সবজি রান্না করব। তো চলো রান্না বান্না করি আর শেয়ার করি, সঙ্গে থাকো, পাশে থাকো, কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। ভেজে রাখা মাছগুলো আর একবার ভেজে নিচ্ছি। মাছ ভেজে যেটুকু তেল ছিল তাতে আর একটু তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা অ্যাড করেছি। আর এবার একে একে দিয়ে দেব সব মশলা, সমস্ত মশলা অ্যাড করলাম, আর আমার মশলাটা হয়ে গেছে। এবার অ্যাড করব জল। তার আগে দিয়ে দিলাম বড় বড় চিংড়ি মাছগুলো, দিয়ে দিয়েছি, একটু ভেজে নিচ্ছি মশলার সঙ্গে। জল অ্যাড করেছি, এই দেখো হালকা হালকা ফুটছে। তো গ্যাসটা না দেখো জ্বলছে কেমন। তো এই ছোট কড়াইটা দিয়েছে বলে তাও একটু তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু এই যে বড় কড়াই দিলে না হতেই চায় না, একদম অনেকটা লেট হয়ে যায়। তো আর একটু ফুটলে এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, আর এই চিংড়ি মাছগুলো দিয়ে পটল আলুর তরকারি করব। আর বাইরে না বৃষ্টি হচ্ছে, তো সকাল থেকে তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। এখন কিরকম বৃষ্টি হচ্ছে বাইরে অঙ্কিতা? অনেক জোরে। আরো দেখো বৃষ্টিতে ভিজতে শুরু করে দিয়েছে। কখন চান করতে যাব? আমি চান করব আর একটু পরে। তুই চান করে কলের জলে চান করে দিই তোকে। আমার রান্না করতে দেরি হবে অনেক। তাই আমি তো দিয়ে দিলাম না, ভিজতে গেলেই কিন্তু ঠান্ডা লেগে যাবে। তরকারিটা ফুটছে, এবার অ্যাড করব ভেজে রাখা মাছগুলো, দিয়ে দেব সব। ফাইনালি আমার রেসিপিটা হয়ে গেছে, এবার অ্যাড করব গরম মশলা। মাছের ঝালটা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি। এবার করব এই যে পটল আলুর রেসিপি করব, আর এদিকে চিংড়ি মাছ। দেখতে মশলাটা আমার হয়ে গেছে, অ্যাড করব পটল আলু। করলাম পটল আলু, দিয়ে দিলাম হলুদ লবণ। এবার কষা করে নেব ভালো করে। পটল আলু চিংড়ি মাছের রেসিপিটা হয়ে গেছে প্রায়। আর এদিকে কেটে নিয়েছি কাঁকরোল, তো কাঁকরোলটা ভাজা করব। স্নান করে ঠাকুর পুজো দিয়ে এদিকে ভাত নিয়ে বসে পড়েছি। তো এই যে ফার্স্টে কাঁকরোল ভাজা, আর এদিকে মাছের ঝাল, তো এদিকে পটল আলুর তরকারি, আর তরকারি দিয়েছি আমার শাশুড়ি মাদের তরকারি দিয়েছি। আর এদিকে শাক রান্না হয়েছিল, সেটাও আমাদের দিয়েছে। এই যে অঙ্কিতা আমি খেতে বসে গেছি। তো চলো খাওয়া দাওয়া করে একবারে চলে আসছি।
দুপুরে লাঞ্চ করার পরে আর আসাই হয়নি, তো বিকালে একটু গেছিলাম বাজারে, তো সেখান থেকে আসতে আসতে না অনেকটাই লেট হয়েছে। তো চলো কী কী কিনেছি দেখাই। এদিকে কিনেছি বড় একটা গ্লুকন্ডি কিনেছি, তো এর সঙ্গে একটা ফ্রিও দিয়েছে। এই যে দেখো, ওই বড়টার সঙ্গে এই যে একটা ছোট গ্লুকন্ডি দিয়েছে। আর এদিকে পাউডার কিনেছি, তারপরে নেল পালিশ কিনেছি, আরও টুকিটাকি অনেক জিনিসপত্র কিনে নিয়ে আসলাম। তো এখন দেখো মাছ নিয়ে বসে পড়েছি। তো অঙ্কিতার বাবা গেছিল নদীতে, নদী থেকে দোল তুলে মাছ পেয়েছে, এদিকে নিয়ে আয়। তো এই দেখো গাগরা টেংরা পেয়েছে, একটা দুটো তিনটে চারটে পেয়েছে, আর এগুলো সব ভোলা মাছের বাচ্চা, তিনটে পেয়েছে। টোটাল 7টা মাছ পেয়েছে দোনে, তো ছোট সাইজ। তো চলো একবারে কেটে নিয়ে চলে এসেছি। মাছগুলো সবে কাটলাম, কেটে কেটে ধুয়ে এনে রাখলাম। সঙ্গে সঙ্গে ফোন আসলো। অঙ্কিতার বাবা, আমার শাশুড়ি মা সব গেছিলো দাদুদের বাড়িতে। দাদুর শরীরটা বিকাল থেকে খুবই খারাপ ছিল, তো তার জন্য। আর তারপরে আমাকে ফোন করলো যে প্রচুর খারাপ অবস্থা, তুমি চলে আসো। তো আমি মাছ টাছ না ভেজেই চলে গেলাম দাদুদের বাড়িতে। গিয়ে দেখি প্রচুর পরিস্থিতি খারাপ, গা হাত পা সব কাঁপুনি দিয়েছে। তো ডাক্তার ডাকতে চলে গেছে ওর বাবারা। তো দাদুর পরিস্থিতি খুবই শোচনীয়। তো এখানেই ভিডিওটি এন্ড করছি। তো তোমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর সবার কাছে একটাই অনুরোধ, ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করো যেন দাদু সুস্থ হয়ে ওঠে, এটাই। তো টাটা সবাইকে, গুড নাইট। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট, টাটা।